চলে আসলাম নতুন একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা কিন্তু শুরু করছে একটু আলাদা। অনেকদিন হচ্ছে কেউ তো ঘুরতে যাচ্ছি না, তার জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাই। আর ঘুরতে যাই বা তোমাদেরকে মানে ঘুরতে যাওয়া মানে কিন্তু ব্লগ ভিডিও বানানো আর তোমাদেরকে ওটা শেয়ার করা। আর দেন তার জন্য ঘুরতে যেতে আছে হঠাৎ মনে পড়লো যে চা একটু এয়ারপোর্ট থেকে ঘুরে আসি। এয়ারপোর্টে দিয়ে ওই জন্য যাওয়া হয় না, এয়ারপোর্টের জায়গাটা কিন্তু আরও সুন্দর করে দিচ্ছে। তো তার জন্য ভাবলাম যা একটু দেখে আসি এয়ারপোর্টটা। যাচ্ছি যখন তোমার দেখবো আর তোমাদেরকে ওটা শেয়ার করবো। দেন চলো আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু ভিডিওটা আমি শুরু করছিলাম এয়ারপোর্টের ওখান থেকে এসেছি, এখন এসে ভাবলাম ব্লগটা শুরু করে তার জন্য শুরু করলাম। দেন চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এয়ারপোর্টে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম মানে সেই রানওয়ের ভিতর দিকটাতে। আর ভিতরে এসে কিন্তু যা দেখতে পাচ্ছি কি ডেভেলপমেন্ট হয়েছে কি না কিন্তু জানি না, কিন্তু রাস্তাঘাট এখানে সব জিনিসে কিন্তু একটা আলাদা লেভেলের হয়েছে। আর কিন্তু এখানে সব মানে মেট্রো রেডি হচ্ছে, আমাদের এইদিকে মেট্রো রেডি হচ্ছে। আর মানে আমাদের যেটা বলে পাতাল রেল সেটা রেডি হচ্ছে। আর দেন এয়ারপোর্টে কিন্তু অনেক দিন বাদেই আসলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টের সামনে এসে না এটা কেমন লাগছে, মানে মনে হচ্ছে সবাই ঘুরতে যাচ্ছে আর আমরা মনে হয় ঘুরতে যাচ্ছি না, আমরা খালি এখানে এসেছি ফটো তুলতে। সবাই ঘুরতে মানে যে যার জায়গায় যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, কেউ কোনো মানে কিছু দরকারে যাচ্ছে, আর আমরা এসেছি এখানে ঘুরতে। আর আর কি বলবো, আর এখন যাচ্ছি কিন্তু ভিতরের দিকে যাবো আর ওইদিকে যেতে হবে। আর এখানে কিন্তু পুলিশ থাকে, পুলিশের জন্য ভয় লাগে আমার। আর যা ভাবি যে যদি ভিডিও করতে হতে ক্যামেরা যদি নিয়ে নেয় বা ফোন নিয়ে নেয়, এর জন্য আমার ভয় লাগে। আর দেন চলো ওই দিকটায় যাই, এখন রাস্তাটা পার হতে হবে, রাস্তা পার হয়ে তবে কথা হচ্ছে। সো ফাইনালি কিন্তু ঢুকে গেছি এয়ারপোর্টে। আর যেদিকে তোমাদের বলেছিলাম যে এয়ারপোর্টে এসছি আর এসছি, আমাদের এয়ারপোর্ট আসা মানে কিন্তু একটা আলাদা লেভেলে কিন্তু যাবো, মানে ঘুরতে যাই। মানে এয়ারপোর্টের ভিতরে কী মানে নতুন মানে এয়ারপোর্ট তো ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের কিন্তু কলকাতা আরও ডেভেলপ হচ্ছে। আর দীঘায় যাবো, দীঘা গোয়া যাচ্ছি, বিচ্ছু গোয়া বেড়াচ্ছে এখন। আর এই জন্য বিচ্ছু মুখটা লাল লাল লাগছে, মুখ লাল হয়ে গেছে। আর মানে রোদ্দুরে আলো পড়ছে লাল লাল লাগছে। আর দেন এখন কিন্তু মানে আমরা এখন সামনেই রয়েছে আর পার্কিং মানে কার পার্কিংয়ের ওখানে রয়েছে ভিতরটাতে মানে সামনেটাতে। আর দেন এখন যাবো কিন্তু আমরা ওই সাইডটাতে। আর এয়ারপোর্টের ওদিকেও ঢুকবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর কিন্তু ভাই এখানে কিন্তু ফ্ল্যাগটার জন্য অনেকক্ষণে দাঁড়িয়ে রয়েছে, ভাই এই ফ্ল্যাগটা উড়ছে, এটা একটা ভিডিও বানাতাম এর জন্য। আর দেন চলো যাওয়া যাক ওই সাইডটাতে। আর এখানে কিন্তু ভাই একটা জিনিস দেখলাম, যেটা এয়ারপোর্টের ভিতরে কিন্তু ভাই সেই লেভেলের ব্যাপারটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর যাবো এখন আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব ওই সাইডটাতে যাবো, কেন কি এই সাইডে সেরকম কিচ্ছু দেখার নেই, এর জন্য ওই সাইডটাতে আমরা ঘুরতে যাবো। আর আমার মুখটা দেখাচ্ছি না, কেন কি রোদ্দুরটা এইদিকে আছে বলে কালো কালো লাগছে, কোনোটা লাগছে কালারটা, এর জন্য আমি দেখা যাক ওদিকটা যাবো। আর আমাকে না দেখে তোমাদের যেটা দেখাতে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু রাস্তাঘাট কিন্তু ভাই সেই একটা কিন্তু আলাদা লেভেলেরই পরিষ্কার, কোনো নোংরা পাবে না এইসব জায়গাতে, এতটাই পরিষ্কার। আর কে বলে কলকাতা নোংরা, কলকাতা দেখছো এত পরিষ্কার রাস্তাঘাট। তো চলো যাওয়া যাক একদম ডাইরেক্ট ওই সাইডটাতে। আর ওদিকে কিন্তু অনেক কাপল বসে রয়েছে, কাপলগুলোর ফেস রিভিল করে দেবো, তোমরা যারা চেনো তাদেরকে দেখে নেবে একবার, আর যারা চেনো তাদের তো কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক। সো দেন মানে কিন্তু আমরা আসি যতবার কিন্তু এই প্লেনটা ভাই, প্লেনটা একটা শোপিস প্লেনটা কিন্তু সেই লেভেলের লাগে দেখতে। আর এই প্লেনটার সামনে কিন্তু অনেকেই ফটো তোলে, হয় আমি কিন্তু ফটো তুলিনি। আর কিন্তু ফটো তোলার ইচ্ছা আছে ফটো প্লেনের সামনে, আগে তুলেছি অনেক আগে ফটো তুলেছি, কিন্তু এখন আর তোলা হয় না সেরকম ফটো। আর দেন এই প্লেনটা কিন্তু ভাই অনেক বছর ধরে রয়েছে এইখানটা, অনেক বছর ধরে এই প্লেনটা এখানে রয়েছে। আমরা যে কবার এসেছি আমি মোটামুটি আমি সেই বছর ধরে আমি এখানে দেখছি যে এই প্লেনটা রয়েছে এখানটাতে সেম। আর দেন এখন কিন্তু ভাই 4টে বাজে। আর দেন ওখানে যাবো। আর এখন একটা কুয়াশা মতো লাগছে এইসব জায়গা দেখে না, হচ্ছে কুয়াশা পড়ে গেছে, একটা ঠান্ডা লাগছে। আর দেন তার মধ্যে এই কদিন তো ঠান্ডাও খুব কিন্তু লেভেলের প্রচুর ঠান্ডা। আর দেন আমরা এখন যেই জায়গাটা তোমার দাঁড়িয়ে রয়েছি এটা মানে আন্ডারগ্রাউন্ড, তোমার তলা তো জায়গা আছে গাড়ি রাখার পার্কিং, সে তোমরা দেখলে এই যে রাস্তাটা এই যে এটা তলায় ঢুকে যাচ্ছে। আর দিন আমরা কিন্তু তখন ওদিকে যাবো। আর এয়ারপোর্টের ভিতরে যাবো আর কী আপডেট কী হচ্ছে মানে এখন বর্তমানে মানে আমাদের কলকাতা এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে কী আপডেট হয়েছে সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তুমি দেখতে হবে ভিডিওটা, না দেখলে কিছু তোমরা জানতে পারবে না যে এয়ারপোর্টের ভিতরে এখন কী আপডেট হচ্ছে। অনেকে যে ভাবো আসতে মানে আসে না, অনেকের বাড়ি মানে এয়ারপোর্টে দূরে, অনেকের তো ইচ্ছা থাকে যে ভাই একটু এয়ারপোর্টের সামনে যাবো, এয়ারপোর্টের প্লেন দেখবো, এটা সবারই কম বেশি ইচ্ছা থাকে। দেন আমরা কিন্তু মানে আমরা আসি মানে আমাদের অতটা ইচ্ছা করে না, কেন আমাদের বাড়ির পাশে একদম পাশে, আর প্লেন আমাদের সামনে দিয়েই যায়। এর জন্য যারা মানে মানে সামনে থাকো না তারা ইচ্ছা করে যে ভাই আমাদের প্লেন দেখার ইচ্ছা আছে আমার এটা। চলো এই ভাইয়ের ভিডিও দেখো, সব দেখতে পারবে, চলো যাওয়া যাক। কিন্তু প্লেন দেখাতে পারবো না এই মুহূর্তে, কারণ এখন যেখানে প্লেনটা ওরে রানওয়েতে তার ঢুকতে পারবো না, এখন ঢুকলে অসুবিধা আছে। দেন চলো একদম যাওয়া যাক ডাইরেক্ট এয়ারপোর্টের সামনে। দেন যেটা বলছিলাম মানে এয়ারপোর্ট যাবো বলতে এয়ারপোর্ট ওখানে যাবো। আর দেন এয়ারপোর্টে কিন্তু চলে এসেছি। আর এয়ারপোর্টে কিন্তু এখন মানে আমরা মানে মাঠে রয়েছে, গার্ডেনটা আছে
রয়েছি। আর দেন ওখানে ছিলাম আমরা, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে কেমন একটা কালো কালো লাগছে। আর দেন এয়ারপোর্টে চলে এসেছি আর তোমাদের ওই দিকটাতে দেখাবো। আর দেন এখানে লোক আছে বলে জানি না দেখাতে দেবে কি না। আর দেন এখানে জায়গাটা সেই লেভেলের লাগে, পুরো একদম ভাই ক্লিন ক্লিন ফুল ক্লিন, একদম পরিষ্কার জায়গা। আর এখানে একটাই সিকিউরিটি গার্ড রয়েছে আর একটা সিকিউরিটি গার্ড রয়েছে, দুজন রয়েছে এখানে, পাহারা দিচ্ছে একজন দুজন। আর দেন এখানে কিন্তু ভাই জায়গাটা কিন্তু একদম সেই লেভেলের। তো চলো যাওয়া যাক। এই না এ কিছু না, গার্ড মনে হয় না। আর দেন চল যাওয়া যাক, ওই দিকটা যাবো। আর মনে হচ্ছে না গার্ড কিনা, চলো একটু অফ করছি ক্যামেরাটা। তো যেটা বলেছিলাম ওটা কিন্তু ভেবেছিলাম সিকিউরিটি গার্ড, কিন্তু না, ও এখানে এসছে কিন্তু নর্মালি এখানকার স্টাফ হবে, কিন্তু এখানে কোনো সিকিউরিটি গার্ড না। আর দেন সেই কিন্তু আমাদের স্বপ্নের জায়গা এয়ারপোর্ট, মানে আমাদের স্বপ্নের জায়গা না, সরি, মানে আমাদের এয়ারপোর্ট। বাবার জন্য ফার্স্ট এয়ারপোর্টে এসেছি আমি। আর দেন এখানটায় এয়ারপোর্টে এসছে, আর কিন্তু এখানে কিন্তু ভাই কেউ এখন আসেনি, লোকজন নেই। জানি না যে বকা কি খাবো কি না খাবো, কিছুই জানি না। আর দেন এখানে কিন্তু একসময় অনেক এসেছি, অনেক ফটো তুলেছি, খুব মজাও করেছি এইসব জায়গাতে। আর দেন এখন কিন্তু আসি না, আর তখন ভিডিও বানাতাম না, এটাই বড় কথা। আর এখন ভিডিও বানাই কিন্তু এখন আসা যায় না, আসতে পারি না, এটাই হলো একটা ব্যাপার। আর দেন এখানে কিন্তু ভাই উপরে কিন্তু যত উপরে দেখতে সব গাড়ি রাখা রয়েছে, এইসব জায়গায় গাড়িতে গাড়ি। ও সরি, আমি তো এটা মনে হচ্ছে গোপ্রোতে করছি বলে অসুবিধা হচ্ছে, চলো সামনে যাই। আর এখানে কিন্তু যে গাছগুলো দেওয়া আছে না, গাছ, এখানে গাছগুলো, এখানে কিন্তু গাছের ওখানে মানে একটা কোনো ডিজাইন করা রয়েছে, গাছের ডিজাইন করা রয়েছে। আর এখানে কিন্তু ভাই সেই লেভেলের লাগে কিন্তু আমার দেখতে। এখানে যতবার আসি আমি ততবার কিন্তু এই জায়গাটা আমি আসি, আমার এত ভালো লাগে এই জায়গাটা আসতে খুব। আর এই যে জায়গাটা মানে আমি দেখতে পাচ্ছি আমার থেকে অনেক লম্বা জায়গাটা, মানে অত একটু বড়। আর এখানে সেই লেভেলের লাগছে, কিন্তু এখানে কিন্তু একটা আলাদা লেভেলেরই লাগে আসলে। আর কি বলবো ভাই, সেই জায়গাটা এটা নেক্সট লেভেল। আর ওই দিকটাতেও যাবো, ওই দিকটাও তোমাদের দেখাবো। আর কিন্তু উপরে কিন্তু গাড়ি বাড়ি সব যাচ্ছে। এই নেতাজিনগর বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আর কি বলবো এখানে, আর কিছুই তোমাদের বলার না। এখানে কিন্তু ভাই এখানে সিকিউরিটি গার্ড থাকে, যখন তখন ভাই বললে এখানে সরিয়ে দেয় যে, এখানে কিন্তু সিকিউরিটি গার্ড থাকে, মানে কি বলবো, এখানে উঠতে দেয় না হট করে, কেন উঠলে অনেক আছে না প্রেম করে, এই জঙ্গলে ওই ঝোপে এই ঝোপে ওই সব জায়গায় দাঁড়িয়ে লুকিয়ে থাকে, এর জন্য সিকিউরিটি গার্ড কাউকে ঢুকতে দেয় না। আর ওখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র আছে, যে নেতাজি সুভাষচন্দ্র বোস, ওই যে একটা স্ট্যাচু। আর দেন এখানে গাড়ি ঘোড়ার এটা কিন্তু একটা ব্রিজ। আর দেন কী বলবো তোমাদেরকে, আর কিছু বলে না, চলো সামনের দিকটা যাবো, ওটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু বিচ্ছু দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায়, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর একদম যাই একদম সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে একদম ডাইরেক্ট ওই সাইডে গিয়ে। আর এখান থেকে টপকাতে হবে, টপকে জানি না এখন কী বলে লোকে, কি মানে এখানকার গার্ড কিছু বলে কি না, তার জন্য তোমাদের একদম ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু এয়ারপোর্টে ঢুকে গেছি, আর এয়ারপোর্ট ঢুকে গেছি সরি না, মানে এয়ারপোর্টের এদিকে চলে এসেছি। আর এসে কিন্তু মানে এখানে যা দেখতে পাচ্ছি, এখানে তো প্রায় প্রচুর পুলিশ থাকে, এখানে বিএসএফ পুলিশ অনেক থাকে। জানি না ক্যামেরা ম্যামেরা বন্ধ করে দেবে কি না, তাও কিন্তু আমি তোমাদের ভিডিও করার চেষ্টা করছি। আর দেন এখানে কিন্তু মানে এয়ারপোর্ট একদম সামনেই রয়েছে, এই যে এয়ারপোর্ট। আর এদিকে গেলে কিন্তু একটা সমস্যা আছে, কেন কি এখানে গেলে আমাদের মানে এখানে বিএসএফ থাকে, তো ওই বিএসএফরা বলে আধার কার্ড আধার কার্ড চায়। এই জন্য আমরা ওই দিকটা অতটা যাবো না, তোমাদের এই সামনের দিকে তোমাদের দেখিয়ে দেবো। আর আমি ইচ্ছা আছে ভাই কোনো জীবনে আমি একদিন যাবো, মানে আমিও একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করার খুব ইচ্ছা আছে দেন। আর এখন কিন্তু মানে আপাতত আছে মানে এইখানটা দাঁড়িয়ে। আর উপর থেকেও গাড়ি যাচ্ছে, নিচের থেকেও গাড়ি যাচ্ছে, কিন্তু এই গাড়িটা কিন্তু ওদিক থেকে উঠছে। আর এখানে কিন্তু ভাই যত মানে বাইরের থেকে আসছে অনেকে, আর বা এখান থেকে যাচ্ছে কেউ এই সব জায়গায়। আর এখানে কিন্তু সেরা লেভেলেরই লাগছে একটা। আর এখন আমরা যাই ভিতর দিকটা, চলো ভিতর দিকটা বলতে কি সরি, ওই ভিতরে ঢুকতে পারবো না, ঢুকলে কিন্তু একটা লেভেলেরই মার খাবো আমরা। আর এখানে কিন্তু দেখতে দেখতে আমাদের পিছনে পিছনে কিন্তু এখানে লোক চলে এসছে। ফার্স্টে ওই দাদাটা ভেবেছিলাম যে এখানে কাজ করে, তো আর ভেবেছিলাম যে এখানে মানে আমাদের বকা করবে, বকা দেবে। দেখছি না, এখন বকা দিচ্ছে না, কিছু না, এই গলা আইকার বাইকার, তো এর জন্য আমি ভেবেছি এখানকার মানে স্টাফরা ভেবেছি। আর দেন কিছু না, তো চলো যাওয়া যাক একদম ওই দিকটা তোমাদের দেখাচ্ছি। দেন তোমরা একটু দেখে নাও, আর আমরাও অনেকদিন বাদে এসছি, আমরাও দেখে নিই একটু। আর দেন এই যে এই জায়গাটা কিন্তু সেই লেভেলের লাগছে কিন্তু ভাই একদম চট। আর এইদিকে কিন্তু যাত্রী আসে না, যাত্রীরা কিন্তু ওই দিকটায় থাকে, ওই সাইডটাতে। আর ওই দিকটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখে নাও। আর কী বলবো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু পার্কিং এরিয়া, একটা ফুল পার্কিং এরিয়ার মধ্যে রয়েছি এখন আমরা। আর মানে তলায় পার্কিং হয় গাড়ি, আর নিচে কিন্তু কোনো পার্কিং হয় না। আর দেন এখানে ভাই সেই লেভেলের লাগছে, সেই লেভেলের একটা দেখতে লাগছে এখানটাতে। ও এখানে হিন্দি আর এদিকে ইংলিশ, মানে দুটো লেখা একদম মিক্সিং করা রয়েছে। আর দেন চলো একদম এখান থেকে। আর অনেক বড় সিঁড়ি, তো এখানে প্রচুর বড় সিঁড়ি, এই সিঁড়িগুলো অনেক বড়। আর এখানে কিন্তু এরকম একটা টাইপসের করা ছিল। আর দেন ওই দিকটায় দেখাচ্ছি, চলো ওই দিকটায় যাই। আর দেন ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এদিক থেকে ওই দিকে কিন্তু ভাই একটা আলাদা লেভেলেরই লাগে এই সাইডটা। আর এখানে কিন্তু সিঁড়িগুলো প্রচুর বড়। আর ভাই তার ফেলানো রয়েছে, কখন শর্ট খাওয়া ঠিক নেই। আর এই যে এদিকে কিন্তু পুলিশের গার্ড, প্রচুর পুলিশের গার্ড, এর জন্য কিন্তু আমি জানি না কখন ক্যামেরা বন্ধ করে দেবে পুলিশের। আর এইসব দিকে সিকিউরিটি থাকে, হাই সিকিউরিটি থাকে সবসময়। আর দেন এই যে
দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, এক নোংরা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই রয়েছে এখানে জায়গাটা। আর ভাই কড়া লাগছে, ভাই কড়া কড়া। এখন আজকে দেখছি যে এখন কিন্তু গাড়ি ঘোড়া অত নেই, কিন্তু সে আগে মানে আমরা এখন আসতে মানে অনেক ভিড় ছিল অনেক। এখন কিন্তু সিনেমাটা দেখতে পাচ্ছেন এখানে কোনো মানে সিনেমাটা মানে লোকজন অতটা নেই। আর আমরা যখন এসেছি আগের সময় খুব লোক থাকতো এখানে, গাড়িতে গাড়ি থাকতো, ভরা গাড়ি মানে অনেক গাড়ি থাকতো। এখন সেটা কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো ভাই যাওয়া যাবে, আমরা বাড়ির দিকে যেতে হবে যেহেতু অনেক দেরি হয়ে গেছে। আর দেন এখানে কিন্তু এখন টোটালি ফাঁকা বলতে গেলে না, যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে না সব মানে জিনিস বিচ্ছেদ হচ্ছে আস্তে আস্তে, মানে মানে কী বলবো সেরকম লোক সংখ্যাও নেই এদিকে এখন। তো চলো যাওয়া যায়, একদম বাড়ির দিকে যাবো, তার আগে একটুখানি চলো ওদিকে যাওয়াই, গিয়ে কথা হচ্ছে।